আর এই হচ্ছে ফেস কাটিং, কান ফান দেখা, এটা কেসিআর পেপার সমেত পাবে। তো তোমরা যদি হোলির অফারে হ্যাঁ 4,500 গ্রোথ দেখে নাও, তুলেছে হাস্কিটার চোখটা দেখো, একটা কিন্তু একটু ব্লু আইস আছে আর একটা অড আইস। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। আর আজকে রবিবার, আর রবিবারে চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে। তো দক্ষিণেশ্বর পেট মার্কেটে আজকে তোমাদেরকে সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ভালো এরা ক্যাম্পেইন করছে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে দেখাবো তোমাদেরকে পার্সিয়ান ক্যাট আর বিদেশি কুকুর। আজকে কী কী এসছে তার পুরো আপডেটটাই তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। এটা হচ্ছে যারা ধরো এখানে ক্রেতা আর যারা বিক্রেতা উভয়েরই কিন্তু এখানে মানে খুব ভালো করে পরিষ্কার করে তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো সেটাই তোমাদেরকে সবার প্রথমে দেখাবো। চলো তো দেখে নিই আজকের এই হাটের ডগস পাপিসের কী কালেকশান আছে আর পার্সিয়ান ক্যাটের কী কালেকশান আছে, সমস্তটাই তোমাদেরকে। তো চলো দেখে নিচ্ছি আজকের কী কালেকশান আছে। তো দেখো হাটে আজকে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, ক্রেতা আর বিক্রেতা দুজনের উদ্দেশ্যেই এটা লেখা আছে, হাটে কোনো প্রকার অসুস্থ ও বেআইনি পোষ্য প্রাণী বিক্রয় করবেন না, ধরা পড়লে কঠোরতম শাস্তি ব্যবস্থা করা হবে। তো খুব ভালো একটা কিন্তু কথা লিখেছে এখানে, যে কোনো রকম বেআইনিভাবে কুকুর পোষ্য যাতে না বিক্রি হয়, যে কোনো ধরনের পোষ্যই যেন না বিক্রি হয়, লাইভ স্টক এগুলো, অসুস্থ কুকুর হোক বা ক্রসবিট হোক বা এই ধরনের যে বেআইনি কার্যকলাপ অনেক জেলা দাদারা করে, সেটা যাতে না হয় এখানে কিন্তু হাট কমিটি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আর একটা হচ্ছে কোনো পোষ্য প্রাণী কেনার আগে বারংবার যাচাই করে ক্রয় করুন। দেখো যেটা আমরা সবসময় কিন্তু এই ইউটিউবাররা কিন্তু আমরা বলে থাকি যে তোমরা যখনই আসছো এই হাটে ভালো করে দেখে শুনে বুঝে তবেই কিন্তু তোমরা কেনো। এই যে আমরা দেখাচ্ছি বা বলছি বা তোমরা এখানে আসছো ফট করে কিনে নিচ্ছ, এটা কিন্তু কখনোই করবে না। কেনার আগে সবসময় ভালো করে যাচাই বাছাই করবে, ভালো করে একদম চিন্তা ভাবনা করে তবেই কিনবে। আর বিক্রিত প্রাণী হাটের বাইরে গেলে কোনো প্রকার অভিযোগ শোনা হবে না, এটা তো বিষয়। কেন দেখো এই যে সেলার দাদা বা দিদি ভাই যারাই সেল করুক যে কোনো প্রাণী, সে পাখি হোক আর ডগ হোক আর ক্যাট হোক, যে কোনো বা মাছ হোক, যে কোনো জিনিসে বিক্রয় করুক, কিন্তু তারা তাদের মতন করে তারা কেয়ার করে। এবারে তোমরা যেভাবে নিয়ে যাচ্ছ, নিয়ে যাওয়ার পরে নানান রকমভাবে অসুস্থ হতে পারে, সেটা ফুড হ্যাবিট চেঞ্জ থেকে শুরু করে যে কোনো কারণেই অসুস্থ হতে পারে। তো এটা এই বিষয়ে এরা বলছে যে কোনো অভিযোগ নেওয়া হবে না। আর এই বিষয়ে ক্রেতাদের সাথে কোনো অপ্রীতিকর ব্যবহার করলে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, মানে এটা প্রশাসনের দ্বারস্থ হবে। আচ্ছা, আর একটা লিখেছে দেখো, এই হাটে কোনো প্রকার বেআইনি পোষ্য বিক্রয় করা হয় না। এটা একটা খুব ভালো জিনিস এখানে লিখেছে সেলারদের উদ্দেশ্যে, যাতে এরা কোনো রকমভাবে বেআইনি জিনিস যাতে না বিক্রি করে, এটা এই হাট কমিটি কিন্তু খুব একটা ভালো জিনিস লিখেছে। আর দয়া করে বেআইনি পোষ্য প্রাণী চেয়ে বিক্রেতাদের বিরক্ত করবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে অনেক ক্রেতারাও কিন্তু হাটে আসে এইসব কার্যকলাপ করতে, মানে আবেদন করতে, যে এ দেখুন যেমন আমার কাছে অনেক ফোন আসে, অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, আমাকে ফোন করে যে দাদা টিয়া পাখি হবে, চন্দনা হবে, ময়না হবে, শালিক হবে, এই ধরনের কিন্তু ফোন আমরা প্রতিনিয়ত পাই। তারপর বলে আমরা তো দেখেছি ওই হাটে পাওয়া যায়, ওই হাটে পাওয়া। আমরা কিন্তু তাদেরকে বলে বোঝাতে পারি না যে এই যে হাটগুলো হচ্ছে, এই হাটে কিন্তু বিক্রি হয় না, এটা কিন্তু এই ক্রেতাদের মানে আমরা বলে বোঝাতে পারি না। তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, আশা করি ক্রেতা বিক্রেতা দর্শক সবারই ভালো লাগবে। এই উদ্যোগটাকে আমি একদম একমত আর সহমত জানাই, আর এটাকে সাধুবাদ জানাই। খুব ভালো একটা জিনিস লিখেছে। তো এটা মেনটেন যেন সবাই করে, ক্রেতারাও করে আর বিক্রেতারাও করে। তো এক দাদার কাছে চলে এসেছি, দাদার কাছে দেখো সামনে ককার্স নিয়ে দাঁড়িয়ে আছে, ককার স্পেনিয়াল। এর বয়সটা কত বলো? বয়সটা 55 দিন হলো। আচ্ছা, মেল না ফিমেল আছে? এটা মেল আছে।
মেল আছে। এর পেপার আছে না উইদাউট পেপার? পেপার বললে পেপার হবে, কেসিআর পেপার যদি বলে দিতে পারবে। মা বাবার আছে তো কেসিআর? অবশ্যই। আচ্ছা, তো দেখো দাদা একটু হাতটা। তো বয়সটা? 55 দিন। 55 দিন বয়স আছে। পাপিটাকে দেখো, এই হচ্ছে মুখ মাথার শেপ দেখে নাও। আর পাঁচটা একটু দেখিয়ে দাও। পাঁচ পায়ের থাবাটা। হ্যাঁ দেখো, এই থাবা দেখো একদম ব্ল্যাক আছে, নোজ ব্ল্যাক, আইস দেখে নাও, আর লোমের কোয়ালিটি দেখে নাও, আর বাচ্চার গ্রোথটা দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও। দেখো এই হচ্ছে কোয়ালিটি। আর এর বয়স কত বলো? 43 দিন। 55 দিন। ডিওরমিন কমপ্লিট? ডিওরমিন হয়েছে। আর ভ্যাকসিন? 60 দিনের পরে। 60 দিনের পরে, এখনও ভ্যাকসিন হয়নি তাই তো? ডিওরমিনটা কমপ্লিট আছে তো? ডিওরমিনটা কমপ্লিট আছে আর ভ্যাকসিন এখনও করেনি। তো যে নেবে তাকে করে নিতে হবে, না হলে 60 দিন হয়ে গেলে দাদা কিন্তু নিজে থেকেই করিয়ে দেবে। আচ্ছা, প্রাইস কি রেখেছো? 9500। 9500। মেল না ফিমেল বলে? এটা মেল বাচ্চা আছে। মেল আছে 9500। আর ফিমেলের কি পড়বে? ফিমেলের 9000 টাকা। 9000 টাকা দাম রেখেছে। দেখো তো হ্যাঁ, কানটা দেখে নাও। কান দিয়ে হাতির কান, হাতিও মানে লজ্জা পায়। এদের কান কিন্তু খুব সুন্দর হয়, একদম ঝোলা ঝোলা কান হয়। আচ্ছা, তো তোমাদের যদি বাচ্চা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। তো আমাদের সবসময় রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিন্তু বাড়ি থেকে গিয়ে নাও, আর হাটে আসলে ভালো করে দেখে শুনে তবেই কিন্তু নাও, না হলে কিন্তু পরে এসে আর কোনো দায়িত্ব থাকবে না। কেন লাইভ যে স্টক আছে, এই লাইভ স্টকের কিন্তু কোনো গ্যারান্টি হয় না। তো দাদার নাম আর ফোন নম্বরটা বলো। নাম পম্পা ভট্টাচার্য, 9614667078। আচ্ছা, বাড়িতে গেলে পাবেন, দেখতে পাবেন, বাড়িতে আছে বাচ্চা। বাড়িতে গেলে কি এর মা বাবাকে দেখতে পাবে? সবার বাবা মা থাকে, ক্যানেল আছে বাড়িতে ক্যানেল আছে, বাড়িতে গেলে মা বাবা দেখতে পাবে তাই তো? আর কি কি ব্রিড পাবে? আমাদের গোল্ডেন রিট্রিভার হবে, ল্যাব হবে, ককাস স্পেনিয়াল হবে, বিগেল হবে। আচ্ছা, অল ব্রিড, মোটামুটি অল ব্রিড, কমন যে কটা সবকটাই পাওয়া যায়। কমন যে কটা সবকটা কিন্তু দাদার বাড়িতে গেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নাম্বার তো দিয়ে দিলাম, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যোগাযোগ করো। আর সিরিয়াস বায়ার যদি হয় সেক্ষেত্রে কি এর দাম একটু কম হবে? হ্যাঁ হবে, সেটা থেকে আসলে একটু দাম দর করে আমরা ন্যূনতম যতটুকু করা যায় করে দিই। আচ্ছা, ন্যূনতম যতটা করা যায় ততটা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা চলে এসেছি নিমাইদার কাছে। আর নিমাইদা দেখো আজকে কিন্তু হাস্কি তুলেছে। হাস্কিটার চোখটা দেখো, একটা কিন্তু একটু ব্লু আইস আছে আর একটা অড আইস আছে। এটাকে অড আইস বলে তাই তো? হ্যাঁ দেখো, অড আইস আছে, সাইবেরিয়ান হাস্কি। এর বয়স হচ্ছে 40 দিন। 40 দিন বয়স আছে। আর ডিওরমিন কমপ্লিট? ডিওরমিন কমপ্লিট। ভ্যাকসিন তো স্টার্ট করোনি তাই তো? ভ্যাকসিন এখনো স্টার্ট হয়নি, বয়স হয়নি বলে। আচ্ছা, তো যে নেবে সে ভ্যাকসিন করে নেবে। আচ্ছা, পেপার পাবে কি এর? না, পেপার উইদাউট পেপার। আচ্ছা, উলিকোট একদম উলিকোটের মধ্যে আছে। দেখো, আর হেলথটা দেখে নাও, আর বোন টেক্সচারটা দেখে নাও। এই দেখো, এই হচ্ছে ফেসটা দেখে নাও একবার ভালো করে, অড আইস আছে। আর পাঁচটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে পাঁচ, দেখে নাও, পুরো বডি দেখে নাও ভালো করে। বাচ্চা অ্যাক্টিভই আছে যতটা দেখে বুঝতে পারছি। আচ্ছা, আর প্রাইস কি রেখেছো? প্রাইস হচ্ছে 25,000। 25,000। দেখো 25,000 টাকা দাম রেখেছে। এরপরেও কিন্তু নেগোসিয়েবল হবে নাকি? একটু খুব সামান্য, অল্প স্বল্প হয়ে যাবে। তো বলে আমাকে কম রাখতে হয়েছে, নাহলে দাম আছে 30,000 টাকা। না হলে 30,000 টাকা। হ্যাঁ, অর্ডাইজের একটু দামটা কম হয়। দেখে নাও, বাচ্চা একদম দেখে নাও, তোমাদের সামনে আছে। সবচেয়ে বড় কথা, ফার কোয়ালিটি দেখে নিন, পুরো উলিকোটের আছে। আচ্ছা, দেখো এই টেল হচ্ছে, ডেবে যাচ্ছে। দেখো এই হচ্ছে কোয়ালিটি। 25,000 দাম তাই তো? তো বাচ্চা যদি পছন্দ হয়ে যায়, নিমাইদার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। বাড়িতে গিয়ে যদি তোমরা নাও আরও ভালোভাবে দেখতে পাবে, কেন এখানে হাট তো ধরে দেখাচ্ছে। তোমরা কিন্তু এরপরেও হাঁটা চলা খাওয়া, হ্যাঁ একদম সব কিছু দেখে তারপরে কিন্তু নিতে পারবে বাড়ি থেকে গেলে। আচ্ছা, পরের বাচ্চা দেখো, জার্মান স্পিচ আছে, ফিমেল এটা তাই তো? আচ্ছা, হাস্কিটা কি ছিল, মেল না ফিমেল? হাস্কিটা ফিমেল ছিল। ফিমেল ছিল তাই তো? আচ্ছা, তো এটা তোলা হয়নি আমার, হাস্কিটা কিন্তু ফিমেল ছিল। তো কতদিন বয়সের? বয়স হচ্ছে 2 মাস। 2 মাস বয়স। একটা ভ্যাকসিন আছে। আচ্ছা, একটা ভ্যাকসিন কমপ্লিট, কার্ড পেয়ে যাবে, ভ্যাকসিন কার্ড? হ্যাঁ, ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে। আচ্ছা, ডিওরমিন কমপ্লিট আর ভ্যাকসিন একটা করা আছে, পাপ্পি টিপি তাই তো?
না ডিএসপিএল করা আছে। একদম ডাইরেক্ট ডিএসপিএল করা। তোমরা দেখতেই পাচ্ছ একদম রেডি বাচ্চা। মেল না ফিমেল বলে এটা? এটা ফিমেল। ফিমেল। আর দাম কত রেখেছো? এর দাম রেখেছি হোলির অফারে হ্যাঁ মাত্র 4,500। দেখো বাম্পার অফার দিয়েছে, মাত্র 4,500 টাকা দাম আছে। এর ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন হবে না। এর ক্ষেত্রে হয় না, স্পিচের ক্ষেত্রে হয়ও না। আচ্ছা, তো এবারে নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও। নাম হচ্ছে নিমাই সাহা, 6289870497। আচ্ছা, বাড়িতে গেলে আরও ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু তোমরা নিও। আর অনলাইন নিলে সেটা কিন্তু তোমরা বুঝে শুনে তবেই নিও। তো দেখো এবারে চলে এসেছি শুভেন্দুদার কাছে। এটাও দাদার নাম হচ্ছে শুভেন্দুদা। এই হাটে কিন্তু কটা শুভেন্দু আছে? তিনটে শুভেন্দু আছে। এই হচ্ছে বাগুইহাটের শুভেন্দু। তো নাম নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আচ্ছা, কি নিয়ে এসছো বলো? সিটজু ফিমেল। দুটোই সিটজু, তাই তো? দুটোই ফিমেল আছে। আচ্ছা, টাই কালারে দুটো দেখো সিটজু আছে, দুটোই ফিমেল আছে। বয়স কত আছে? 53 দিন। ডিওরমিন কমপ্লিট? ভ্যাকসিনও একটা কমপ্লিট। DHPPIL করা আছে, ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, কার্ড পেয়ে যাবে? কার্ড শো করে দিতে পারবে, তাই তো? আচ্ছা, এ কি কেসিআই পেপার সমেত কি নন কেসিআই? কেসিআই পেপার সমেত বাচ্চা হয়ে যাবে। এটা কেসিআই পেপার সমেত পাবে। তো তোমরা যদি চাও যে এটা কেসিআই পেপার সমেত নেবে কিন্তু পেয়ে যাবে, কেন এর বাবা মার কিন্তু কেসিআই পেপার আছে। দাদা কিন্তু শো করে দিতে পারবে। শো করাতে পারবে তো? কেসিআই পেপার যে চায় কেন করাতে পারবে? আচ্ছা, তো তোমাদের কিন্তু কেসিআই পেপার দেখিয়ে দিতে পারবে, কেন এই বাবা মার দুজনেরই কেসিআই পেপার আছে। আচ্ছা, দাম কি রেখেছো? দাম হচ্ছে উইথ পেপার 22, উইদাউট পেপার 20। আচ্ছা, উইথ পেপার মানে পেপার নিয়ে 22 আর পেপার ছাড়া 20। আচ্ছা, 2000 টাকার মাত্র ডিফারেন্স রেখেছে। দেখো, তো বাচ্চা যদি পছন্দ হয় তো অবশ্যই শুভেন্দুদার সাথে যোগাযোগ করো। পেয়ে যাবে বাড়িতে গেলে। বাড়িতে কটা আছে? বাড়িতে এখনো 4টে আছে। টোটাল 4টে আছে। আচ্ছা, তো নাম নাম্বারটা দিয়ে দাও তোমার। নাম শুভেন্দু সরকার, বাগুইহাটি, 9830483686। আর একটা নাম্বার 9830325959। আচ্ছা, আমাদের বাগুইহাটিতেই যাবে। বাগুইহাটিতে বাড়িতে গেলে তোমরা কিন্তু আরও ভালো করে দেখে শুনে তবেই কিন্তু নিও, এটা আমার রিকোয়েস্ট। তো এবারে দেখো বন্ধুরা, চলে এসেছি বাবাইদার কাছে। বাবাইদার কাছে কি আছে দেখে নিচ্ছি আজকে, বলো। আচ্ছা, বাচ্চার বয়স যাচ্ছে 49 ডে। আচ্ছা, বাচ্চা গ্রোথ দেখে নাও। গ্রোথ দেখে নাও। ভ্যাকসিন একটা ফার্স্ট ভ্যাকসিন করিয়ে দেওয়া আছে, ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো। কার্ড পেয়ে যাবে। দাম রাখা আছে মাত্র 7,500 টাকা। 7,500 টাকা। দেখো, এরপরও তোমার চ্যানেলে রেফারেন্স এলে ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, বাচ্চা যদি পছন্দ হয় দাদার নাম আর নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। ঠিক আছে, পরেরটা দেখাও। দেবো, ওকে দেবো বাবা। তোমার সঙ্গী একা থাকবে না। পরের বাচ্চা দেখে নাও। দাম রাখা আছে 14,500 টাকা। বয়স যাচ্ছে 47 দিন। ডিওরমিন কমপ্লিট, ভ্যাকসিন কমপ্লিট, তাই তো? ভ্যাকসিন কার্ড পাবে তো? অবশ্যই ভ্যাকসিন করা আছে, কার্ড দেবো। আচ্ছা, মেল না ফিমেল? এটাও মেল। মেল আছে, একটু ভালো করে দেখিয়ে দাও। দেখে নাও, এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও, টেল আর কোট দেখে নাও, লোমে। আর এই হচ্ছে ফেস কাটিং, কান ফান দেখে নাও। হ্যাঁ, কান দেখে নাও। এই হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, তোমার নাম আর ফোন নাম্বারটা বলো। নাম হচ্ছে বাবাই, কন্ট্যাক্ট নাম্বার 7439868410। আচ্ছা, মেল না ফিমেল বলে? এটা মেল আছে, তাই তো? আর ফিমেলের দাম? 5,000 একটু এদিক ওদিক হয়। দামটা কত বললে? এটা 14,500 টাকা। 14,500 টাকা দাম রেখেছে। দেখো, ঠিক আছে, নাম ফোন নাম্বারটা দিয়ে দাও। নাম আছে বাবাই, কন্ট্যাক্ট নাম্বার 7439868410। বাচ্চা যদি পছন্দ হয় তো তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো বন্ধুরা, দেখলে এতক্ষণ ধরে তোমাদেরকে পাপিসের ওপরে আজকে কি ভ্যারাইটি ছিল আর কী দাম রেখেছিল সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যখন হাটে আসবে পাপিস নিতে, একদম কিন্তু যারা কুকুর চেনে বা বোঝে
তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবে। আর আমি চাই না যে আমাদের দর্শকদের বা আমাদের যে তোমরা যারা দেখছো তাদের মধ্যে কেউ এখান থেকে কিছু নিয়ে যাতে কোনো রকমভাবে না ঠকে যাও। তো তোমরা যারা যখনই আসবে সঙ্গে কিন্তু একজনকে এক্সপার্ট, যদি না বোঝো তো একজনকে কিন্তু ভালো লোককে নিয়ে আসবে যারা কুকুর সম্বন্ধে বোঝে, তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে আসবে। কেন দেখো লাইফ স্টক যেটা হয়, এই লাইফ স্টকের কিন্তু কোনো যেমন দাম হয় না আর কোনো গ্যারান্টিও হয় না। কেন এই জীবন্ত প্রাণীর কোনো দামও হয় না আর কোনো কিন্তু গ্যারান্টিও হয় না। তো তোমরা যখনই আসবে কিন্তু ভালো মতন দেখে শুনে বুঝে তবেই কিন্তু নিও, কেন নেওয়ার পরে তোমরা যাতে না ঠকে যাও সেটাই কিন্তু আমাদের একটা প্রচেষ্টা চলছে। কারণ হচ্ছে তোমরা হাটে এসে মানে কম দামে পাওয়া যাচ্ছে, মানে যে মুরগির মতন কিন্তু তোমরা একদম নেবে না। কেন দেখো প্রত্যেকের টাকা পয়সা কিন্তু একদম অনেক কষ্টে আমাদের রোজগার করতে হয়, সেই টাকা পয়সা যাতে কোনোভাবে জলে না যায় সেটাই কিন্তু আমার প্রচেষ্টা, এটাই আমার বলার হচ্ছে বক্তব্য। হাট থেকে নিয়ে গিয়ে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ভালো ভেটেরিনারি ডাক্তার দেখাবে, কোনো প্যারাভেট বা ওই হাতুড়ে ডাক্তারকে কিন্তু তোমরা দেখিও না, ওতে কী হবে বাচ্চার আরও ক্ষতি হবে। ভালো একদম ভেটেরিনারি ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়ে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেই কুকুরের কোনো রকম প্রবলেম আছে কি নেই, সেটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে আর যারা তোমরা নিচ্ছ তাদের ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে এই ডাক্তার দেখালে তুমি দেখালে আরেকটা প্লাস পয়েন্ট হলো, সেটা হলো যে বাচ্চার তোমরা ফুড হ্যাবিট থেকে শুরু করে ডায়েট চার্ট সমস্ত কবে কি ভ্যাকসিন হয়েছে, ডিওমিন হয়েছে কি না, এগুলোও কিন্তু তোমরা জানতে পারবে। আর এটা পরবর্তীকালে ওকে পরপর কী কী করতে হবে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তো অবশ্যই যেখান থেকেই তোমরা বাচ্চা নাও, এটা এখন কিন্তু সিজন চেঞ্জের সময়, নানান রকম রোগ ব্যাধি কিন্তু এই সময়টা হবে। নিয়ে গিয়ে কিন্তু একদিনের মধ্যে ভালো ভেটেরিনারি ডাক্তারকে দেখিয়ে আগে চেক আপ করে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই ডগের কোনো রোগ আছে কিনা বা কোনো কিছু প্রবলেম আছে কিনা, কিন্তু সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। সেটা দেখো সেই পশুটার ক্ষেত্রেও যেমন ক্ষতি, আর তোমরা যারা নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ক্ষতি। আমরা চাই তোমরা একদম সুস্থ সবল বাচ্চাই নাও আর ভালো করে দেখে নাও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে যাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।